गुड मर्निंग स्टूडेंट তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বিতীয় সেমিস্টারে মাইনর অথবা ডিএসসি বিষয়ে ইতিহাস নিয়েছো তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের 2025 সালের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথমে আমি 12 নম্বর থেকে প্রশ্ন বলছি। 12 নম্বরে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে। সবার প্রথমে 1 নম্বর তোমরা প্রশ্ন পড়বে গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের জন্য, বলতে পারো পরীক্ষার প্রশ্নটি চলে এসেছে। গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা যায় কি, বিচার করো। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা যায় কি, বিচার করো। এরপর 3 নম্বরে তোমরা যে প্রশ্নটি পড়বে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর তোমরা প্রশ্ন পড়বে পল্লব যুগের শিল্প ও স্থাপত্যের পরিচয় দাও। পল্লব যুগের শিল্প ও স্থাপত্যের পরিচয় দাও। এই 4টা প্রশ্ন খুব ভালো করে দেখে যাও, স্টার দেওয়া প্রশ্ন এগুলো। এরপর 5 নম্বরে তোমরা প্রশ্ন যদি পড়বে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন তোমরা পড়বে ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। 12 নম্বরের জন্য তোমরা 7 নম্বরে যে প্রশ্নটি পড়বে গুপ্ত যুগের প্রশাসনিক অবস্থা আলোচনা করো। গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম পড়বে তোমরা 7 নম্বরের প্রশ্ন। 8 দাগের এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠানের প্রাককালে ভারতবর্ষের সামাজিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা করো। দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রাককালে ভারতবর্ষের সামাজিক অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। এই 8টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে যাও। 12 নম্বরের জন্য 8টি প্রশ্ন বললাম, তোমাদের 4টি প্রশ্ন থাকে, লিখতে হয় 2টি প্রশ্ন। এই 8টি প্রশ্নই যথেষ্ট কমন, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সবার প্রথমে তোমরা পড়বে গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি সম্বন্ধে আলোচনা করো। নাম্বার 2 এ পড়বে গুপ্ত যুগের গিল্ড বা নিগম ব্যবস্থা সম্বন্ধে লেখো। গুপ্ত যুগের গিল্ড বা নিগম ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। 3 নম্বরে তোমরা যে প্রশ্নটি পড়বে আরবদের সিন্ধু অভিযানের কারণ ও ফলাফল। আরবদের সিন্ধু অভিযানের কারণ ও ফলাফল আলোচনা করো। 4 নম্বরে তোমরা পড়বে চোলদের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো। চোলদের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো। 5 নম্বর তোমরা যে প্রশ্নটি পড়বে স্কন্দগুপ্তকে কেন ভারতবর্ষের রক্ষাকর্তা বলা হয়। স্কন্দগুপ্তকে কেন ভারতবর্ষের রক্ষাকর্তা বলা হয়। এরপর 6 নম্বরে তোমরা পড়বে ধর্মপাল। ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো, 6 নম্বর প্রশ্ন। 7 নম্বরে তোমরা পড়বে ভারতবর্ষের সামন্ত প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতবর্ষে সামন্ত প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বরে তোমরা পড়বে গুপ্ত যুগে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। গুপ্ত যুগে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর তোমরা প্রশ্ন পড়বে হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে আলোচনা করো। হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে আলোচনা করো। এবং সর্বশেষ 10 নম্বর পড়বে তোমরা ভারতবর্ষের ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো। ভারতবর্ষের ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বরের জন্য তোমরা এই 10টি প্রশ্ন পড়বে। এখন আমি মান 3-এর জন্য বলছি কি কি পড়বে। সর্বপ্রথম টিকা লিখো ফাইহেন। টিকা লিখো ফাইহেন। 2 নম্বর প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি। টিকা লিখো এলাহাবাদ প্রশস্তি। 3 নম্বর দাগের প্রশ্ন রয়েছে টিকা লিখো হর্ষচরিত। বানভট্টের যে হর্ষচরিত এর ঐতিহাসিক গুরুত্ব লেখো। 4 নম্বরে টিকা লিখো হিয়েনসাং। টিকা লিখো হিয়েনসাং পড়বে। 5 নম্বর প্রশ্ন তোমরা পড়বে মৎস্য ন্যায়।
টিকা লিখো মৎস্যনায়ন। এরপর 6 নম্বরে পড়বে টিকা লিখো শশাঙ্ক বা শশাঙ্কের কৃতিত্ব লিখো। 7 নম্বর তোমরা প্রশ্ন পড়বে রাজপুত কারা বা রাজপুত যুগ কোন সময়টাকে বলা হয়। 8 নম্বরে তোমরা প্রশ্ন পড়বে পল্লব কারা, পল্লব কারা। এরপর 9 নম্বর তোমরা প্রশ্ন পড়বে পল্লব যুগের চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। পাল যুগের চিত্রকলা সম্বন্ধে আলোচনা করো। 10 নম্বর তোমরা প্রশ্ন পড়বে টিকা লিখো কৈবত বিদ্রোহ, দিব্যকের নেতৃত্বে যে বিদ্রোহ হয়েছিল কৈবত বিদ্রোহ। 11 নম্বর প্রশ্ন তোমরা পড়বে ত্রিশক্তি সংগ্রাম। 12 নম্বরে তোমরা প্রশ্ন পড়বে দ্বিতীয় পুলকেশী। 13 নম্বরে টিকা লিখো অতীশ দীপঙ্কর। এবং সর্বশেষ 14 নম্বর প্রশ্ন পড়বে তোমরা নালন্দা বিশ্ববিদ্যালয়। তাহলে মান 3-এর জন্য 14টি প্রশ্ন বলা হয়েছে, মান 6-এর জন্য 10টি প্রশ্ন বলা হয়েছে এবং মান 12-র জন্য 8টি প্রশ্ন বলা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, পড়াশোনা শুরু করো। আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসব এবং যাদের মনে হচ্ছে এই প্রত্যেকটা বিষয়ের উন্নত মানের নোটসের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করে তোমরা নোটস বা ক্লাসগুলোতে জয়েন করবে। তোমরা আমাদের সেন্টারের রেজাল্ট আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে তোমরা দেখতে পেরেছো। আমাদের এখানে পাশের হার প্রায় 99% এবং সাথে সাথে 75%-এর উপরে অনেক স্টুডেন্টের রেজাল্ট রয়েছে। তাই যারা ভাবছো যে এখনও ক্লাসগুলো করা প্রয়োজন, তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্লাস শুরু করবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।